এই যে পর্তুগিজরা এসেছিলেন, এদের সঙ্গেই তো অনেক ট্রেডাররা আসেন, বিকজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ট্রেডাররা এসেছিলেন তাদের মধ্যে একজন ভদ্রলোক ছিলেন যিনি নুনের ব্যবসা করছিলেন। আমি এই নদী পথটা দেখতে দেখতে এবং উল্টো দিকে এই নৈহাটি, যেটা মায়ের আরাধনা, শক্তির আরাধনা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি, উল্টো দিকের নৈহাটি। তো এখানে এইরকমই, আমরা জানি না সেই ভদ্রলোকের সমাধি কোথায়, এখানে অথবা কলকাতায়, সেটা আমার জানা নেই। কিন্তু ভদ্রলোক খুব তার নুনের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে, এবং নুনের ব্যবসা ফুলে ফেঁপে ওঠার পর তিনি যখন মারা যান, তিনি নুনের ব্যবসাটাকে তার দুই ছেলের মধ্যে ভাগ করে দেন। বড় ছেলে নুনের ব্যবসাটা বিক্রি করে দিয়ে পর্তুগাল ফিরে চলে যায়। ছোট ছেলে তিনি সেই নুনের ব্যবসা করছেন, নুনের ব্যবসা আরও লাভজনক হচ্ছে। হতে হতে তখন বাংলা জুড়ে ভোলা ময়রারা দাপিয়ে বেড়াচ্ছেন, কবিগানের আসর। এত আকৃষ্ট হলেন সেই পর্তুগিজ সাহেব, সেই পর্তুগিজ সাহেব বাংলা শিখতে শুরু করলেন এবং গান বাঁধতে শুরু করলেন। এবং সব থেকে ইন্টারেস্টিং এটা মনে করা হয় যে, মানে বলা হয় যে এরম গঙ্গায় ডুব দিয়েছিলেন অ্যান্টনি হেন্সম্যান, উঠে যিনি এলেন তিনি হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি। রাজবাড়ির কোনো একটা রাজবাড়িতে বিখ্যাত কবিয়াল, হিন্দু কবিয়াল রাম বসু যখন অ্যান্টনিকে আক্রমণ করছেন যে, সাহেব তুমি কেন কোট প্যান্ট পরা ছেড়ে দিয়েছো, কেন টুপি পরা ছেড়ে দিয়েছো, কেন বুট পরা ছেড়ে দিয়েছো, কেন হচ্ছে তুমি ফতুয়া পরে ধুতি পরে এই কবিগানে এসেছো, তোমার তো শ্রীরামপুরের গির্জাতে যাওয়ার কথাই গানটার মধ্যে আছে, শ্রীরামপুরের গির্জাতে যাওয়ার কথা। অ্যান্টনি ফিরিঙ্গি, মানে বাংলার যে চিরায়ত ভাবনা, ধর্ম নেই, বর্ণ নেই, খালি মানুষের ঐক্য রয়েছে। এই যে এখানে ওই যে ফাদারের সঙ্গে যখন কথা হচ্ছিল, এখানে যারা আজকে এসছেন বা যারা আসবেন, বড়দিনকে কেন্দ্র করে যারা আসবেন, তাদের দেখা যাবে 98% ধর্মে হিন্দু। স্বাভাবিকভাবে এটা কখনো কোনো অন্তরায় হয়নি, যে জন্য অ্যান্টনি সেদিন ওই সভায় সবাইকে হতচকিত করে দিয়ে উত্তর দিয়েছিলেন, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, আমার খোদা যে হিন্দুর হরিষে মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পাই। এবং এত ইন্টারেস্টিং, এখানে আমরা মাদার মেরির চরণে দাঁড়িয়ে রয়েছি, উল্টো দিকে নৈহাটি রয়েছে বড় মায়ের চরণ। তো দিস ইজ দ্য ইউনিটি অফ বেঙ্গল, দিস ইজ দ্য ইউনিটি অফ অপোজিটস, এবং এটাই বাংলা।